Welcome to my new class. Today I will discuss on some questions of right form of verbs. আমি কিছু রাইট ফর্ম ভার্ব তোমাদের জন্য সিলেক্ট করেছি। fill in the gaps, multiple choice। তো আশা করি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি একাডেমিক পরীক্ষার জন্য। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, চলুন আমরা শুরু করি। বলছে যে সিলেক্ট আউট রাইট ফর্ম ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এক নম্বর বলছে হি ডিড নট গো অবলিক ওয়েন্ট দিয়ার। তাহলে এখানে কি হবে, গো না ওয়েন্ট হবে? তো আমরা জানি ডু ডাজ ডিড এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে হবে গো। তারপরে দেখেন বি নাম্বার বলছে আইস ফ্লট অন ওয়াটার। তাহলে এখানে কি ফ্লটস হবে নাকি ফ্লট হবে? তো আমরা জানি আইস ফ্লট অন ওয়াটার এটি একটি চিরন্তন সত্য বাক্য, প্রেজেন্টিভ ইনটেন্স। আর আইস যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বিএস হবে। তাহলে এখানে আইস ফ্লটস অন ওয়াটার এটি অ্যাপ্রোপ্রিয়েট। সি নাম্বার দেখেন ইট মাইট বি টেকেন নাকি টেক, কি হবে? তো আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসলে সেটি প্যাসিভ ভয়েস হয়, সুতরাং এখানে কি হবে, টেকেন হবে। ইট মাইট বি টেকেন। ডি নাম্বার দেখেন আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং নাকি গেট এ জব, কোনটা হবে? গেটিং হবে না গেট হবে? সো আমরা জানি কিছু ফ্রেজাল টু আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, কবিশ্বাস টু। তো ফ্রেজাল টুর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি বসে, আর এমনিতে শুধু টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটাকে বলা ইনফিনিটিভ টু, নন ফিনিট ভার্ব। সুতরাং যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে, এই বাক্যে হবে গেটিং। এই নাম্বার দেখি উড ইউ মাইন্ড গিভিং নাকি গিভ মি দ্য বুক। এখানে গিভিং হবে নাকি গিভ হবে? আচ্ছা, এটি একটি রুলস আছে, আমরা জানি উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে, তাহলে হবে এখানে গিভিং। ওকে, তারপরে পেজে চলে যাই, আমরা দেখি এফ নাম্বার দে ক্যান নট হেল্প ডু নাকি ডুইং দ্য ওয়ার্ক। এখানে কি হবে? তো আমরা জানি সাধারণত ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প এরপরে ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে, তাহলে হবে ডুইং। ওকে, চলে যাই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আর স্মার্ট। এখানে ইজ নাকি আর হবে? তো ফ্রেন্ডস আছে, অনেকে আর ভাবতে পারে, কিন্তু না, ওয়ান অফের পরে সবসময় নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে এখানে হবে ইজ। এইচ নাম্বার দেখি আমরা ইফ হি কামস অর কেম আই উড গো। এখানে কামস নাকি কেম হবে? ওকে, এটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটি সেকেন্ড কন্ডিশন। তো উড গো, উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান যদি থাকে, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কী হবে, কেম হবে। তারপরে আমরা দেখে নিই ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গো নাকি গন। সো এটা থার্ড কন্ডিশন, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের থ্রি বসে, তাহলে হবে এখানে কি গন। আই ফ্যান্সি আই ফ্লিউ নাকি ফ্লাই ইন দ্য স্কাই। সো আই ফ্যান্সি আই উইশ এদের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, সুতরাং এখানে কি হবে, যে আই ফ্লিউ হবে। সরি, এটা নয়, আই ফ্লিউ হবে, আই ফ্লিউ হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করেছি আজকে, এটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।